ছিলাম কে মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় মারলেন, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে। মাওলা, মাবুদ, তোমার একজন বান্দা মুসা নবী আমাকে থাপ্পড় মেরেছে। বলে আমার নবীর কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ। বলে বলো বলো কি বলেছে? বলে হুজুর আমাকে, হে মাওলা পরওয়ারদিগার, আমাকে থাপ্পড় মেরেছে। বলে আমার জান্নাত থেকে একটা গাই নিয়ে যাও, গাই নিয়ে যাও, আর বলো মুসা আলাইহিস সালাম আপনি আপনার নুরানি হাত গায়ের মধ্যে দিয়ে দেন, যতগুলো পশম হাতের মধ্যে আসবে আপনি এত বছর জীবিত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বলে আজরাইল তুমি আবার আসবে নাকি? বলে অবশ্যই আমি আসবো। বলেন না সুবহানাল্লাহ, অবশ্যই আমি আসবো। মুসা আলাইহিস সালাম বলেন আজরাইল যখন যেতে হবে তুমি তাড়াতাড়ি করে আমার জানটা কবজ করে নাও। বলা যাবে না একবার মারহাবা? ওই জন্য বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যু সুস্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের মৃত্যুটা আলাদা ধরনের। যিনারা রাসূল নবীগণ আউলিয়া কেরাম ওনাদের মৃত্যুটা আলাদা ধরনের। ওনারা সবই কিছু করতে পারেন, আমরা আমল আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। বন্ধু বাবা নিয়ে আমার তবে এটাই বলবেন না যে উনি মাটি মরে মাটির মধ্যে মিশে গেছে, এই কথাটা কখনো বলা যাবে না। বুঝতেছেন? এই কথাটা কখনো বলা যাবে না। কেন? কে ওনারা আল্লাহ কোরআনে বলেন, কোরআনে বলছেন কি যখন তোমরা নিজের নফসের উপরে জুলুম করে বসবে তো তোমরা কি করো? নবীর দরবারে যাও, আর সেখানে গিয়ে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ আমি দোয়াকে কবুল করিব। বলুন সুবহান। এবার আপনি যদি মুর্দা মনে করেন তাহলে কোরআনের আয়াত মিথ্যা হবে। বুঝতে পেরেছেন? কবর থেকেও ওনারা মদদ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসলা ভুলে যেতেন আবু হানিফার কবরে গিয়ে বসে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা বলতো কে ইমাম শাফি এই মসলার জবাব এটা হবে। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে বলতে বই পড়াশোনা করতে হবে বাবা। মাঝে সামিউল কিরাম বলার উদ্দেশ্য, হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তার জানকে কবজ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের দয়ার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন হে নবী তোমার যে ব্যবহার, তোমার যে আচরণ, তোমার ব্যবহার সারা পৃথিবীর চেয়ে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। 4 দিন আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী অসুস্থ দয়ার নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দাইয়া কালবি রূপে আসলেন, বাড়িতে প্রবেশ করলেন। আমার নবী বলেন আয়েশা, ও আয়েশা একটু তুমি সাইডে হয়ে যাও, কেননা একজন আসছে। বলুন সুবহানাল্লাহ। দাইয়া কালবি রূপে এসে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আল্লাহ প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন জিবরাইল আমি অসুস্থ রয়েছি, জিবরাইল আমি অসুস্থ রয়েছি। বন্ধু মহোদয় আমার সেদিন চলে গেলেন হযরত জিবরাইল, আবার তারপরে তিনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি অসুস্থ রয়েছি। ও জিবরাইল আমি অসুস্থ রয়েছি। তারপরে আবার ঘুরে গেলেন, তৃতীয় দিনে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানাই। বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন আছেন? কেমন আছেন? বলেন না জিবরাইল আমি ভালো নয়, ভালো নাই। চতুর্থ দিনে আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর মালিকুল মউত হযরতে আজরাইল আসলেন। বলুন সুবহানাল্লাহ। দুইজন প্রবেশ করলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো আমি জিবরাইল, আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ হইতে আপনাকে সালাম জানিয়েছে। আমার নবী বলেন জিবরাইল ইনি কে? বলে ইনি হলেন আজরাইল, ইনি হলেন আজরাইল। আচ্ছা আজরাইল
আজরাইল নবীকে সালাম জানায়, নবী গো ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ইয়া উম্মি, আপনার পদতলে আমার বাবা মা কুরবান হয়ে যাক। নবী গো আপনি কেমন আছেন? বলে আমি ভালো নই। আজরাইল বলো বলো, বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে এসেছি, আপনাকে আল্লাহ বলেছে কি আমার নবী যদি যতদিন থাকতে চায়, আমার নবী যতদিন থাকতে চায় দুনিয়াতে, আজরাইল তুমি আমার নবীর কাছে আগে আমার নবীর কাছে তুমি আগে ওয়াদা করে নিবা যে আমার নবী যদি আসে তবে নিয়ে আসবা, নচেৎ জান কবজ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেড়ে দেবে? আমাদের ছেড়ে দেবে না। বন্ধু বান্ধবী আমার, হযরত আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ হইতে এসেছি, আপনি যতদিন খুশি এই দুনিয়াতে আপনি আপনার উম্মতের মাঝে থাকেন। নবী গো আপনি উম্মতের মাঝে থাকেন। তারপরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আপনার বন্ধু আপনার দিদারের জন্য অপেক্ষায় রয়েছে, আপনার দিদারের জন্য অপেক্ষায় রয়েছে। বন্ধু বান্ধবী আমার নবী বলেন আজরাইল এই দুনিয়া থেকে সকলকে যেহেতু যেতে হবে, সিস্টেম যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, বন্ধু বাবাজি আমার কোরআনে লিপিবদ্ধ করেছেন, আজরাইল তুমি আমার জানটাকে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম বাবাজি আমার ভাইয়েরা যেমনি হাত মোবারকটা দেখেছেন, আমার নবী বলেন আজরাইল একটু আস্তে করে দাও, আস্তে করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা পৃথিবীর জানকে আমি কবজ করি নবী গো, আপনাকে আমি এত আস্তে এর মতো আর কারো মানে এত হালকা আমি কারো জীবনকে কবজ করে নিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন জিবরাইল একটা তোমাকে আবেদন প্রশ্ন করব। বলে বলেন বলেন। আজরাইল বলো বলো আমার উম্মতের জানকে কেমন কবরে কবজ করবে? আজরাইল আমার উম্মতের জানকে কেমন কবজ করবে? দয়ার নবী মায়ার নবী ভাইরা আমার দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন আমার নবী, কিন্তু উম্মতকে ছেড়ে যান না। উম্মতের মায়া দেখুন কত কত আফসোস আমার নবী করছেন। বন্ধু বান্ধবী আমার জিবরাইল আমার সঙ্গে ছিলেন। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত যারা নেককার হবে, যারা ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, নবী গো যেমন বাচ্চা ভূমিষ্ঠ হইলে মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, আমি ওইভাবে আপনার উম্মতের জানকে কবজ করিব। আমি ওয়াদা করিলাম, আমি ওয়াদা করিলাম। বলেন না একবার মারহাবা, বলেন মারহাবা। মাদ্রাসায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা নিলেন, ঠিক আছে বন্ধু বাবাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক নিয়ে যাওয়া হলো, কিন্তু রূহটা রাখবে কোথায়? বলেন না একবার সুবহানাল্লাহ। নবী পাকের রূহর মতো পবিত্র জায়গার কোথাও নাই। আল্লাহ আবার ওই রূহটা আল্লাহ রাসূলের বডিতে ফিট করলেন, বুঝতে পেরেছেন? ওই রূহটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটিয়ে দিলেন, ফেরত দিলেন। কেন? ওই রকম পবিত্র জায়গা নাই। বলার উদ্দেশ্য, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমরা নিজের চাচা কাকি দাদি আমরা 40 দিন পরে বাড়ি থেকে বের করি কিনা? করি গো? 40 দিনে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি না? তো আমাদের ছোট্ট থেকে 40 আপনি বেদাত কোথায় বলছেন? আদম নবী 39 দিন পরে 40 যে খুশির পানি বর্ষিত হয়েছিল, আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। এবার যখন আপনি আমি তৈরি দুনিয়াতে আসলাম, তো আমার দাদি কাকি 40 দিনে পরে বের করলো। বলুন সুবহানাল্লাহ। এবার যখন কবরে যাব, তো 40 কদম আসার পরে কবরে আসলাম, নাকি ফেরেশতা দিতে আসে? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন তুর পাহাড়ে 40 দিন। বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কাস্তিটা লেগেছিল 40 দিন জ্যোতি পাহাড়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 কতদিন ছিল? 40 দিন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে কি করলেন? কি কলমা পড়ার দাওয়াত দিলেন। বলুন সুবহানাল্লাহ। কতগুলো 40 আর দলিল আছে গো মাঝে সামিউনে কেরাম। আমাদের জন্মটাই 40 দিয়ে। বলুন সুবহানাল্লাহ। মাঝে সামিউনে কেরাম বলার উদ্দেশ্য, এই দুনিয়া থেকে আমাদের যখন যেতেই হবে,
আমাদেরকে মৃত্যুটা স্মরণ বেশি বেশি করে করতে হবে। কাফা মোহাম্মদ নাম যে তোই জপি সে তোই মধুর লাগে, এই নামেতে এতই মধু বুঝেনি তো আগে, বুঝেনি তো আগে। সাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সামিউল কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমরা উভয় নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারগণেরা, সাল্লু, তোমরা দরুদ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের কথা বলেন, আল্লাহ দেখাতে পারবেন না যে আল্লাহ নামাজ পড়েছেন। আল্লাহ রোজার কথা বলেন, আপনি দেখাতে পারবেন না কোন জায়গায় কে আল্লাহ রোজা রেখেছেন। আল্লাহ হজের কথা বলেন, দেখাতে পারবেন না কে আল্লাহ হজ করেছেন। যাকাতের কথা বলেছেন আল্লাহ কোরআনে, আল্লাহ যাকাত দিয়েছেন, আপনি কোরআনে দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহ কি করেছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার বলা যাবে না মারহাবা? মারহাবা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি তোমাদের স্রষ্টা, আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমরা উভয় নবীর উপরে দরুদ পড়ি। হে ঈমানদারগণেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, যারা তোমরা আল্লাহকে মেনেছো, যারা তোমরা এক নবীকে যারা তোমরা এক আল্লাহকে মেনে নিয়েছো, যারা তোমরা নবীকে মেনে নিয়েছো, তোমরা দরুদ পড়ো। যেমন আমি আমার ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও সেভাবে দরুদ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবী পাককে তোমরা সম্মানার্থে সালাম জানাও। সুবহানাল্লাহ। সাল্লু, এই চ্যাপ্টারটা শেষ। আরবি যেমন ব্যাকরণ রয়েছে, বাংলারও এরকম ব্যাকরণ, ইংরেজিরও এরকম ব্যাকরণ। ওয়ান মাঝখানে সাল্লু, ওয়ান দিয়ে আবার শুরু হচ্ছে অন্য কথা, ওয়া সাল্লিমু তাসলিমা, আর তোমরা সালাম জানাও, তাসলিম করো, যেভাবে উনি সম্মানের পাত্র। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু? কেউ ওজন করতে পারবে? কেউ নামতে পারবে? পারবে? আল্লাহর পরে যিনা ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। খোদার আতাই নূরে তোয়ার জিনি, সুবহানাল্লাহ, আতাই নূরে তোয়ার জিনি, গায়বের বাণী আজিনার মুখে শুনি। খোদার আতাই নূরে তোয়ার জিনি, গায়বের বাণী জিনার মুখে শুনি। তিনার কেউ নাই তো গুরু, তিনার কেউ নাই তো গুরু, তিনার কেউ নাই তো গুরু, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ
मुस्तफा अमी सल्ले अला मोहम्मद मुस्तफा अमी सल्ले शफायतेर कांडारी रसूल अल्लाह मोहम्मद मुस्तफा अमी सल्ले या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला। আমাদের সামনে গ্রাম বলতেছিলাম দুরূদ পাকের ফজিলত, বেশি বেশি করে দুরূদ যদি আমরা পড়ি কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে থাকবে ওই ব্যক্তি যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পড়বে। বলুন সুবহানাল্লাহ। মাঝে সামনে গ্রাম আমি আয়াত পড়েছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, हर नफ्स को मौत का मजा चखना है। बोलो सुभान अल्लाह। আল্লাহ যাকে আত্মা দিয়েছেন একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে বাবা কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, পারবে না কি বলেন? বড় বড় বাদশাহ এসেছিল, সিকান্দার বাদশাহ, ফেরাউন বাদশাহ করে গিয়েছে, নমরুদ বাদশাহী করে গিয়েছে, কিন্তু কেউ এই দুনিয়াতে থাকতে পারেনি। আল্লাহর হুকুম, আল্লাহর সিস্টেম, আল্লাহর নিয়ম। আল্লাহ বলেন প্রত্যেক আত্মাকে মৃত্যু সুস্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক আত্মাকে মৃত্যু সুস্বাদ গ্রহণ করতে হবে, মরে যেতে হবে এরকম কোন জায়গায় আল্লাহ বলেননি। বলেছে যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ। বুঝতে পেরেছেন? অল্প সময়ের জন্য যখনই কবরে নিয়ে যাওয়া হবে 40 কদম আসা হবে, সঙ্গে সঙ্গে আবার আপনাকে জিন্দা করা হবে। বলেন মারহাবা। মারহাবা। স্বাদ, মৃত্যুর সুস্বাদ। অন্যভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমেই আমাদের নবী নূরকে সৃষ্টি করেছিলেন। নবীর নূরের ওসিলায় সারা জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রূহগুলোকে সৃষ্টি করেছেন। ওই রূহগুলোকে এক জায়গায় রাখা হয়েছিল। জায়গাটার নাম কি জানেন? জায়গাটার নাম আলমে আরহা, রূহের জগৎ। আমরা রূহের জগতে ছিলাম, দুনিয়ায় তখন আসেনি, আমরা দুনিয়ায় আসেনি, রূহের জগতে আলমে আরহায় সকলের রূহ আলমে আরহায় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেখানে কোটি কোটি বছর রাখলেন, কোটি কোটি বছর রাখলেন। আলমে আরহায় থাকার অনুভব আলাদা, আলমে আরহা থাকার অনুভব আলাদা, ওখানের মজা আলাদা, ইন্টারেস্ট আলাদা। আমি আপনাদেরকে ইন্টারেস্টটা বোঝাচ্ছি, মজাটা বোঝাচ্ছি, মজা তবে মাথায় ঢুকবে। বুঝতে পেরেছেন মজা কাকে বলে? আলমে আরহায় আপনার রূহ, আমার রূহ, সকলের রূহগুলো এক জায়গায় জমা। আল্লাহ বলেন এই রূহ, কোটি কোটি বছর তোমরা এখানে থাকলে এখন তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাবো। বন্ধু বাবাজি আমার, আল্লাহ চাইলে আসমান থেকে ধরে ধরে ফেলিয়ে দিতে পারতেন কিনা? যেমন আদম আলাইহিস সালামের পিতা কি ছিল? ছিল না। মা হাওয়া আলাইহিস সালামের পিতা কি ছিল? ছিল না। আল্লাহ চাইলে আসমান থেকে আমাদের ফেলিয়ে দিতে পারত, কিন্তু না। আল্লাহ জানেন কে বান্দারা গিয়ে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসবে না, এক মানুষ আরেক মানুষের সহযোগিতা দিবে না। আল্লাহ এই জন্য সিস্টেম রেখেছে। আলমে আরহা থেকে ধীরে ধীরে পাপের ওসিলায় আমরা চলে আসলাম মায়ের গর্ভে। বলুন সুবহানাল্লাহ। আলমে আরহায় থাকার অনুভব আলাদা। বুঝতে পেরেছেন? এখানে আমাদের অনেক হাওয়া বাতাস চলাফেরা করছি, কিন্তু আলমে আরহাটা অন্য জিনিস। এবার আল্লাহ আমাদেরকে পাঠালেন বাপের ওসিলায়। কোথায়? মায়ের গর্ভে। মায়ের গর্ভটা এটা একটা জগৎ, এটা একটা কি জগৎ। কতদিন থাকলাম? 10 মাস 10 দিন। আলমে আরহায় কতদিন ছিলাম?
কোটি বছর, হিসাব নাই, মায়ের গর্ভে আসলাম। আচ্ছা বলুন, মায়ের গর্ভে যে থাকলাম, এখানকার কি অনুভবটা আলাদা নয়? ইন্টারেস্টটা মায়ের গর্ভে এসিতে কখনো ঠান্ডা কখনো গরম, কিন্তু ক্ষতি হয়নি। বন্ধু বাবাদের আমার, আল্লাহ মায়ের গর্ভে আমাদের হেফাজতে রেখেছে। বান্দারে, তোমাকে এমন জায়গায় রাখবো, এমন জায়গায় রাখবো রে বান্দা, ও বান্দা তুমি সুস্থ থাকবে, বলুন সুবহানাল্লাহ। এবার মায়ের গর্ভে আমরা খাই, খাই কিনা? মায়ের গর্ভে খাই, মায়ের গর্ভে খাই। কি খাই? মায়ের গর্ভে রক্ত খাই, দুধ নয়, রক্ত। বুঝতে পেরেছেন? আলমে আরামায় ছিলাম, সেখানে খাওয়ার সিস্টেম ছিল না, সেখানে শুধু রুহু রুহু। যখন মায়ের গর্ভে আসলাম, খাওয়ার সিস্টেম কি জানেন? মায়ের রক্ত আমরা খেলাম। কতদিন? মায়ের রক্ত আমরা খেয়েছি বাবা পেটে। বাচ্চাটা বড় হয় কিনা আমরা বলে থাকি না, এই মেয়েটা খাচ্ছে না, এর বাচ্চা ছোট্ট হবে, বাচ্চা পুষ্টি হবে না। কেন? কে জরুরি বাচ্চাটাকে মোটা করতে গেলে মাকে খাওয়াতে হবে, নাকি বলেন? আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমরা মায়ের গর্ভে কি খেলাম জানেন? রক্ত খেলাম। আচ্ছা বলুন, দুনিয়াতে আমরা কি দিয়ে খাই? কি দিয়ে? মুখ দিয়ে না, মায়ের গর্ভে। কেন? এ মাওলা পরবর্তীকালে আলামিন খালাকে কায়নাত মাবুদ গো, মায়ের গর্ভে আপনি নাভি দিয়ে খাওয়ান, দুনিয়াতে কেন মুখ দিয়ে খাওয়ান? আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার বান্দা, শুনে নাও, শুনে নাও, মায়ের গর্ভে তোমাকে এই জন্য নাভি দিয়ে খাইয়েছি, এই মুখটা তোমার আমি পরিষ্কার রেখেছি। বলা যাবে না একবার মারহাবা? মুখটাকে তোমার পরিষ্কার রেখেছি কেন? এই মুখ দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়ে তুমি নাতে রাসূল পড়বে, এই মুখ দিয়ে তুমি গজল পড়বে, এই মুখ দিয়ে তুমি কোরআনের আয়াত পড়বে, এই মুখ দিয়ে তুমি দুরূদ পড়বে, এই মুখ দিয়ে তুমি মানুষের সঙ্গে ভালো কথা বলবে, এই মুখ দিয়ে তুমি বাবা মায়ের সঙ্গে ভালো কথা বলবে। আমি আল্লাহ, আমি দয়াময় করুণাময়, আমি তোমার রব। ও আমার বান্দা, ওই জন্য আমি এই মুখটাকে তোমার পবিত্র রেখেছি, এই মুখটাকে তোমার পবিত্র রেখেছি। দুনিয়া শিখেছে এই মুখটাকে তুমি নিজেই নাপাক করে দিচ্ছ, এতে আমার কোনো দোষ নাই, দোষ নাই, দোষ নাই। একবার বলা যাবে না মারহাবা? কি বুঝলেন? দুনিয়াতে মানে মায়ের পেটে আল্লাহ আমাকে হেফাজত রাখলো আমাদেরকে। কেন? এই মুখ দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব। এবার দুনিয়াতে এসে আমরা এখন কি পান করছি? কি গো? শরাব। কি? শরাব পান করছি। শরাব হারাম রয়েছে, হারাম রয়েছে, হারাম রয়েছে। আমরা বন্ধু বাবাজি আমার জুস পান করছি, আমরা গাঞ্জা পান করছি। এখন নওজওয়ানেরা কি যেন একটা ট্যাবলেট ব্যবহার করছে, নাকি বলেন? ট্যাবলেট আমরা এগুলো পান করছি, এগুলো খাচ্ছি। বলেন এগুলো হারাম আছে কিনা? এগুলো হারাম আছে। বন্ধু বাবাজি আমার, আল্লাহকে দোষ দিয়ে লাভ হবে না। আল্লাহ তো মায়ের পেটে আপনাকে আমাকে পরিষ্কার রেখেছে। বন্ধু বাবাজি আমার, যারা নিশা পান করে সে যদি তওবা না করে, এমন তওবা নাসুহা, যে একবার নিশা পান করে সে যদি তওবা করে নেয়, আল্লাহ গো আমি আর কোনোদিন নিশা পান করব না, এমন তওবা করতে হবে। এটা নয় আজকে তওবা করলাম কালকে আবার পান করলাম, এরকম চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নিশা পান করে মারা যায়, তাকে যদি দাফন কাফন করা হয়, তার মুখটা কাবার দিকে থাকবে না, তার মুখটা কাবার দিকে থাকবে না, তার মুখটা ঘুরে যাবে, ঘুরে যাবে। কেন? নিশা এত বড় হারাম, নিশা এত বড় হারাম। বুঝতে পেরেছেন?
মুখটা কাবার দিকে থাকবে, মুখটা ঘুরে যাবে। হযরতে মাওলানা আলী মুশকিল কুশা বলেন, যদি একটা সামান্দা হয়, দরিয়া হয়, সেখানে কিছু কাতরা যদি মদ ফেলিয়ে দেওয়া হয়, আর পানি যদি শুকিয়ে যায়, সেখানে যদি ঘাস গজায়, আমার গাধা কিংবা উটকে আমি সেখানকার ঘাস খাওয়াবো না। বলেন না একবার সুবহানাল্লাহ। মাঝে সামিউনিকেরা বলার উদ্দেশ্য, নওজওয়ানেরা, আমরা যদি এগুলো নোংরা কাজ থেকে দূরে থাকি, এগুলো নোংরা কাজ থেকে দূরে থাকি। দুনিয়ায় আসলাম, বন্ধু বাবাজিরা আমার, আগে ছিলাম আলমে আরোহায়, তারপরে আসলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে আমরা খেলাম কি? রক্ত, রক্ত, রক্ত। বলেন না রক্ত খাওয়া শরীয়তে কি জায়েজ আছে? আছে? শরীয়তে রক্ত খাওয়া জায়েজ নাই, কিন্তু বাবাজিরা আমার, মায়ের পেটে রক্ত খাওয়া জায়েজ। মায়ের পেটে রক্ত খাওয়া জায়েজ। যেমনি আপনি দুনিয়ায় আসলেন, তো রক্তটা আপনার জন্য কি হলো? নাজায়েজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? সিস্টেম বুঝাচ্ছি আপনাদেরকে, সিস্টেম, জায়গা, মৃত্যুর সুসাদ, এটা বুঝাচ্ছি। এবার যখন আমরা দুনিয়াতে আসলাম, দুনিয়ায় আমাদের 40 হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক ভাই বলে থাকি 40 করা বেদাত, হারাম, শিরক। এবার আসুন এখান থেকে 40 শুরু হবে। হযরতে আদম আলাইহিস সালাম যে মাটি দিয়ে বাবা পয়দা করেছিলেন, আদম আলাইহিস সালাম 39 দিন আল্লাহর গমের পানি বর্ষণ করেছিল, আর একদিন খুশির পানি বর্ষণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। যখন আমাদের বাড়িতে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বন্ধু বাবাজি আমার, আমরা খুশি হই কিনা? খুশি হই কিনা? আমরা কাকা দাদা কাকিকে ডাক দিয়ে খাবার খাওয়াই, কিন্তু বলুন তো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়, কেউ যদি পালন করে, তো আপনারা কি খুশি হবেন না? হবেন না গো? হ্যাঁ? জিনার সম্মান আল্লাহর পরে, জিনার মান আল্লাহর পরে। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বলুন সুবহানাল্লাহ। হে নবী, তোমার শানকে আমি উত্তোলন করেছি। এখনই বুঝতে পারবেন আপনারা, আমি নিয়ে যাচ্ছি ওইদিকে। কেননা প্রত্যেকটা নবী বাবা জীবিত, জীবিত, জীবিত। আর নবীও আহইয়াউ ফিল কুবুর, প্রত্যেকটা নবীরা কবরের মধ্যে জীবিত। বলেন সুবহানাল্লাহ। মাটি খাওয়া নিষেধ, হারাম করে দিয়েছে, নবীদের শরীরকে ভক্ষণ করতে পারবে না। আমরা যখন ইন্তেকাল হয়ে যাই, আমরা আমল করতে পারি না, পারি কি? নামাজ পড়তে পারি কি? রোজা রাখতে পারবো, হজ করতে পারবো, সব আমল বন্ধ। কিন্তু নবীরা কবরে নামাজ পড়েন। বলুন সুবহানাল্লাহ। নবীরা কবরে নামাজ পড়েন। বন্ধু বাবাজি আমার, মেরাজের ঘটনা পড়বেন। মেরাজে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যান, হযরতে মুসা নবী কবরে নামাজ আদায় করছেন। মুসা নবী বলেন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন। এই দুনিয়াতে কেউ আল্লাহকে দেখেনি, আপনি দেখবেন, আপনি দেখবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আছে কিনা কোরআনে 15 পারায়? বন্ধু বাবাজি আমার, নামাজ নিয়ে আসলেন, আল্লাহর নবী নামাজ নিয়ে আসলেন কিনা? মুসা নবী আটক করলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার বন্ধু আপনাকে কি দিল? বলে, আমাকে নামাজ দিল। হযরতে মুসা নবী সেখানে নামাজ আদায় করছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যে ফিলিস্তিনের মসজিদ নিয়ে ঝগড়া হচ্ছে কিনা ভাই? ঝগড়া হচ্ছে। সেই ফিলিস্তিনে 1 লাখ কম বেশ 2,24,000 নবী আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আমার নবীর মেরাজ হয়েছিল, সকলে নামাজ পড়েছেন। এবার আপনি যদি বলেন মুর্দা, তো ঈমান থাকবে? টুপিটা থাকবে? ঈমান থাকবে না, নামাজ শেষ। অল্পর কারণে নামাজ আপনার শেষ।
বেয়াদবি, আপনি যদি কলমা পড়ে থাকেন, নবীর পথের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান রাখেন, একদিন না একদিন জান্নাতে যাবেন। কিন্তু যদি বেয়াদবি হয়, বেয়াদবি করলে জান্নাত থেকে আল্লাহ তাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বেয়াদবি করলে আল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দেবে। দেখলেন না কত বড় আবিদ ছিল, কে? আযাজিল। 600 কোটি বছর নামাজ পড়েছিল। কয় কোটি? আমাদের রেকর্ড 30 বছর, 20 বছর, 10 বছর, 15 বছর, নাকি? আর তার রেকর্ড 600 কোটি। কোরআন বলছেন আল্লাহ 600 কোটি বছর সে নামাজ পড়েছিল, এরকম কোন জায়গা বাকি নাই। বুঝতে পেরেছেন? নামাজ পড়ে 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 কপাল কালো করে নিয়েছে। মনে হয় কে ড্রাম থেকে বের হয়ে আসে, মনে হয় কে ড্রাম থেকে বের হয়ে আসলো। এই জন্য গাজিয়ে মিল্লাত আসমিনিয়া বলে লাগতা है গ্রাম से निकाला है। শহর শহর, নগর নগর, ডগর ডগর, ঝোলা নিয়ে ঘুরে বেড়াবে। বুঝতে পেরেছেন? নামাজের কথা বলো তো রাজি, তাসবির কথা বলো তো রাজি, ইবাদতের কথা বলো তো রাজি, আর যখন বলো তাজিম তখন নারাজ। কেন? কে গুরুর এটাই রেজাল্ট। গুরু বলেছিল মাওলা আমি আদমের চেয়ে অতি উত্তম, নামাজ পড়বো, তাসবিহ করব, তাহলিল করব, জিকির করব, কিন্তু আমি আদমকে সিজদা করব না। তো গুরুর রেজাল্ট কি হলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ সব ইবাদতগুলো মুখে ছুঁড়ে মারলেন। কেন? ওস্তাদের যে রেজাল্ট, শাগিদ যারা ছাত্র তারা তো দুনিয়ায় আছে। বুঝতে পেরেছেন? সে জান্নাতের টিচার ছিল, এত শিক্ষিত ছিল, টিচার, জান্নাতের ফেরেশতাদেরকে পড়াইতো। কিন্তু আল্লাহ বলেন তুমি কাফির, যাও জান্নাত থেকে বের হয়ে যাও। কারণ কারণ তাজিমে রাসূল। বলুন সুবহানাল্লাহ। কারণ কি? সম্মান, তাজিমে রাসূল। বন্ধু বাবাজি আমার, তাজিমে রাসূল। আমাদের মৃত্যুটা আলাদা, ওনাদের মৃত্যু আলাদা। ওনারা সবকিছু করতে পারেন, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারেন। কিন্তু আমরা কবরে, বাবা আমরা ইবাদত আর করতে পারবো না, আমাদের সুযোগ নাই। কিন্তু তিনারা সব কিছু করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনাদের আমাদের পার্থক্য হলো কিনা? আছে কিনা? পার্থক্য না? পার্থক্য। এবার আসুন আর পার্থক্য আপনাদেরকে শোনাই। হযরতে আজরাইল আলাইহিস সালাম, আচ্ছা বলুন, ছেড়ে দেবে কাউকে? সময় কি দেবে? সময় দেবে? আজরাইল আধা ঘন্টা, 15 মিনিট, 10 মিনিট দেবে। কিন্তু কাকে সময় দিবে জানেন? কাকে সময় দিয়েছিল জানেন? হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল গিয়েছে। আজরাইল গিয়েছে মূসা আলাইহিস সালামের জানকে কবজ করবে। মূসা নবী এরকম হাতটা লম্বা করে আর এরকম একটা থাপ্পড় মেরেছে। বাবা কাকে জানেন? আজরাইলকে। ও বাবা, আজরাইলের চোখটা উঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন পাওয়ার, পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখ তুলে নিয়েছেন। বন্ধু বাবাজি আমার, এবার আপনারা প্রশ্ন করেন কি মৌলভী সাহেব আপনারা নবীকে নূর বলেন, তো নূর তো আলো, তাহলে নূরের কেন রক্ত হবে? এটাও মাথায় প্রশ্ন আসতে পারে নাকি? হ্যাঁ, নূর তো আলো, লাইট, ফোকাস। নূরের জন্য কাছে দলিল, দূরের দলিল হয় না। কেননা একটা প্রদীপ চারদিকে আলো দেয়। আপনারা এটাও প্রশ্ন করতে পারেন যে নবী তো, যদি আপনারা নূরের বলেন তাহলে নূরের কি করে সে পায়খানা পেশাব সবে করতো? বুঝতে পেরেছেন? আমি বলতে চাই ফেরেশতা তো নূরের, এতে কি সন্দেহ আছে? সন্দেহ আছে? ফেরেশতা নূরের চোখ কেন বের করে দিল এবং রক্ত কেন বের হলো? তার মানে কি নূরের হলো আল্লাহর ইচ্ছায় সে রক্ত বের হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। নূর হলে যে রক্ত হবে না, এটা কিন্তু ভুল ধারণা। বন্ধু বাবাজি আমার,
কেননা যদি নূর না হয় তাহলে মেরাজে যে গিয়েছিলেন, মেরাজে যেই বর্রাকটায় চড়ে গিয়েছিলেন, মেরাজে বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ কোরআনও বলেছেন কিনা মেরাজের ঘটনা। তো বর্রাক এর ডিকশনারিতে যদি দেখেন কি লাইট মানে কারেন্ট বলা হয়, কি কারেন্ট। আচ্ছা বলেন সাধারণ মানুষ যদি একটা কারেন্টে হাতে ছেড়ে দেবে, আর আল্লাহ রাসূল কারেন্টে বসে গিয়েছেন, আল্লাহ রাসূল কারেন্টে বসে গিয়েছেন, তাও আবার রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে। মাঝে স্বামী অনেকেরা ওইদিকে যাব না। বন্ধু বাবাজি আমার বলতেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন থাপ্পড় মারলেন, আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর দরবারে, মাওলা মাবুদ তোমার একজন বান্দা মুসা নবী আমাকে থাপ্পড় মেরেছে। বলে আমার নবীর কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ। বলে বলো বলো কি বলেছে? বলে হুজুর আমাকে, হে মাওলা পরওয়ারদিগার আমাকে থাপ্পড় মেরেছে। বলে আমার জান্নাত থেকে একটা গাই নিয়ে যাও, গাই নিয়ে যাও, আর বলো মুসা আলাইহিস সালাম আপনি আপনার নুরানি হাত গায়ের মধ্যে দিয়ে দেন, যতগুলো পশম হাতের মধ্যে আসবে আপনি এত বছর জীবিত থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বলে আজরাইল তুমি আবার আসবে নাকি? বলে অবশ্যই আমি আসবো। বলেন না সুবহানাল্লাহ, অবশ্যই আমি আসবো। মুসা আলাইহিস সালাম বলেন আজরাইল যখন যেতে হবে তুমি তাড়াতাড়ি করে আমার জানটা কবজ করে নাও। বলা যাবে না একবার মারহাবা? ওই জন্য বলা হয়েছে প্রত্যেক আত্মাকে মৃত্যু সুসাদ গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের মৃত্যুটা আলাদা ধরনের। যিনারা রাসূল নবীগণ আউলিয়া কেরাম ওনাদের মৃত্যুটা আলাদা ধরনের, ওনারা সবই কিছু করতে পারেন, আমরা আমল আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা কিছুই করতে পারবো না। বন্ধু বাবা নিয়ে আমার তবে এটাই বলবেন না যে উনি মাটি মরে মাটির মধ্যে মিশে গেছে, এই কথাটা কখনো বলা যাবে না। বুঝতেছেন? এই কথাটা কখনো বলা যাবে না। কেন? ওনারা আল্লাহ কোরআনে বলেন, কোরআনে বলছেন কি যখন তোমরা নিজের নফসের উপরে জুলুম করে বসবে তো তোমরা কি করো? নবীর দরবারে যাও, আর সেখানে গিয়ে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ আমি দোয়াকে কবুল করিব। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যদি মুর্দা মনে করেন তাহলে কোরআনের আয়াতটা মিথ্যা হয়ে যায়। বুঝতে পেরেছেন? কবরের থেকেও ওনারা মদদ করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মসলা ভুলে যেতেন, আবু হানিফার কবরে গিয়ে বসে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা বলতো কে ইমাম শাফি এই মসলার জবাব এটা হবে। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে বলতেন। বই পড়াশোনা করতে হবে বাবা। মাঝে সামিউল কিরাম বলার উদ্দেশ্য, হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তার জানকে কবজ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের দয়ার নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন হে নবী তোমার যে ব্যবহার, তোমার যে আচরণ, তোমার ব্যবহার সারা পৃথিবীর চেয়ে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। 4 দিন আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী অসুস্থ দয়ার নবী হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দাইয়া কালবি রূপে আসলেন, বাড়িতে প্রবেশ করলেন। আমার নবী বলেন আয়েশা, ও আয়েশা একটু তুমি সাইডে হয়ে যাও, কেননা একজন আসছে। বলুন সুবহানাল্লাহ। দাইয়া কালবি রূপে এসে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আল্লাহ প্রভু আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেন জিবরাইল আমি অসুস্থ রয়েছি, জিবরাইল আমি অসুস্থ রয়েছি। বন্ধু বাবাজি আমার সেদিন চলে গেলেন হযরত জিবরাইল, আবার তারপরে তিনি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? বলে আমি অসুস্থ রয়েছি। ও জিবরাইল আমি অসুস্থ রয়েছি। তারপরে আবার ঘুরে গেলেন,
তৃতীয় দিনে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাই, বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন আছেন, কেমন আছেন? বলেন, না জিবরাইল, আমি ভালো নয়, ভালো নাই। চতুর্থ দিনে আল্লাহ 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর মালিকুল মউত হযরতে আজরাইল আসলেন, বলুন সুবহানাল্লাহ। দুইজন প্রবেশ করলেন নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো, আমি জিবরাইল, আমার সালাম গ্রহণ করুন, আল্লাহর পক্ষ হইতে আপনাকে সালাম জানিয়েছে। আমার নবী বলেন, জিবরাইল ইনি কে? বলে, ইনি হলেন আজরাইল, ইনি হলেন আজরাইল। আচ্ছা আজরাইল, আজরাইল নবীকে সালাম জানায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, আপনার পদতলে আমার বাবা মা কুরবান হয়ে যাক। নবী গো, আপনি কেমন আছেন? বলে, আমি ভালো নই। আজরাইল, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনুমতি নিয়ে এসেছি। আপনাকে আল্লাহ বলেছে যে আমার নবী যদি যতদিন থাকতে চায়, আমার নবী যতদিন থাকতে চায় দুনিয়াতে, আজরাইল তুমি আমার নবীর কাছে আগে আমার নবীর কাছে তুমি আগে ওয়াদা করে নিবা যে আমার নবী যদি আসে তবে নিয়ে আসবা, নচেৎ জান কবজ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের ছেড়ে দেবে? আমাদের ছেড়ে দেবে না। বন্ধু বাবাজি আমার, হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ হইতে এসেছি, আপনি যতদিন খুশি এই দুনিয়াতে আপনি আপনার উম্মতের মাঝে থাকেন। নবী গো, আপনি উম্মতের মাঝে থাকেন। বলেন, তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ আপনার বন্ধু আপনার দিদারের জন্য অপেক্ষায় রয়েছে, আপনার দিদারের জন্য অপেক্ষায় রয়েছে। বন্ধু বাবাজি আমার, আমার নবী বলেন, আজরাইল, এই দুনিয়া থেকে সকলকে যেহেতু যেতে হবে, ঋতুর সিস্টেম যেহেতু আল্লাহ কোরআনে দিয়েছেন, বন্ধু বাবাজি আমার, কোরআনে লিপিবদ্ধ করেছেন, আজরাইল তুমি আমার জানটাকে কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম, বাবাজি আমার, ভাইয়েরা, যেমনি হাত মোবারকটা রেখেছেন, আমার নবী বলেন, আজরাইল একটু আস্তে করে দাও, আস্তে করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর জানকে আমি কবজ করি। নবী গো, আপনাকে আমি এত আস্তে, এর মতো আর কারো মানে এত হালকা আমি কারো জীবনকে কবজ করে নি। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন, জিবরাইল একটা তোমাকে আবেদন প্রশ্ন করব। বলে, বলেন বলেন। আজরাইল, বলো বলো, আমার উম্মতের জানকে কেমন কবরে কবজ করবে? আজরাইল, আমার উম্মতের জানকে কেমন কবজ করবে? দয়ার নবী, মায়ার নবী, ভাইরা আমার, দুনিয়া থেকে চলে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন আমার নবী, কিন্তু উম্মতকে ছেড়ে যান না। উম্মতের মায়া দেখুন, কত কত আফসোস আমার নবী করছেন। বন্ধু বাবাজি আমার, জিবরাইল আমার সঙ্গে ছিলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মত যারা নেককার হবে, যারা ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, নবী গো, যেমন বাচ্চা ভূমিষ্ঠ হইলে মায়ের কোলে যেমন ঘুমিয়ে যায়, আমি ওইভাবে আপনার উম্মতের জানকে কবজ করিব। আমি ওয়াদা করিলাম, আমি ওয়াদা করিলাম। বলেন না একবার মারহাবা? বলেন মারহাবা। মাঝে সামনে কেরাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা নিলেন। ঠিক আছে বন্ধু বাবাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক নিয়ে যাওয়া হলো, কিন্তু রূহটা রাখবে কোথায়? বলেন না একবার সুবহানাল্লাহ। নবী পাকের রূহর মতো পবিত্র জায়গার কোথাও নাই। আল্লাহ আবার ওই রূহটা আল্লাহ রাসূলের বডিতে ফিট করলেন। বুঝতে পেরেছেন? ওই রূহটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটিয়ে দিলেন, ফেরত দিলেন। কেন? ওই রকম পবিত্র জায়গা নাই। মাঝে সামিউনে কেরাম বলার উদ্দেশ্য, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, আমরা নিজের চাচা কাকি দাদি আমরা 40 দিন পরে বাড়ি থেকে বের করি কিনা? করি গো? 40 দিনে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি না? তো আমাদের ছোট থেকে 40
আপনি বেদাত কথাই বলছেন। আদম নবী 39 দিন পরে 40-এর যে খুশির পানি বর্ষিত হয়েছিল, আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো। এবার যখন আপনি আমি তৈরি মানে দুনিয়াতে আসলাম, তো আমার দাদি কাকি 40 দিনে পরে বের করলো, বলুন সুবহানাল্লাহ। এবার যখন কবরে যাব, তো 40 কদম আসার পরে কবরে আসলাম, নাকি ফেরেশতা দিতে আসে। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন তুর পাহাড়ে 40 দিন, বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কাস্তিটা লেগেছিল 40 দিন জ্যোতি পাহাড়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 কতদিন ছিল? 40 দিন, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে কি করলেন? কি কলমা পড়ার দাওয়াত দিলেন, বলুন সুবহানাল্লাহ। কতগুলো 40 আর দলিল আছে গো মাঝে সামিউনে কেরাম। আমাদের জন্মটাই 40 দিয়ে, বলুন সুবহানাল্লাহ। মাঝে সামিউনে কেরাম বলার উদ্দেশ্য, এই দুনিয়া থেকে আমাদের যখন যেতেই হবে, আমাদেরকে মৃত্যুটা স্মরণ বেশি বেশি করে করতে হবে। কাফা এজাবিল কাফা কেতাবের মধ্যে পাওয়া যায় যে তোমরা বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুটাকে স্মরণ করো। মুতু কেবলা আন্তা মুতু, মরার আগেই মরে যাও, মরার আগে মরে যাও। এবার মরার আগে কেমন মরবেন? হাদিসে কুদসির মধ্যে বলছেন মুতু কেবলা আন্তা মুতু, মরার আগেই মরে যাও। কারা মরেছে জানেন? এইভাবে কারা করেছেন? আল্লাহর ওলিরা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বি কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলে যাবে না সুবহানাল্লাহ। এই যারা আল্লাহকে মেনে নিয়েছো, যারা তোমরা জিকির আজকারে নফসকে কন্ট্রোল করেছো, সত্য এক আল্লাহকে মেনে নিয়েছো, তোমাদের জন্য জান্নাত হামেশাই হামেশাই, বলুন সুবহানাল্লাহ। মাঝে সামিউনে কেরাম, আচ্ছা বলুন তো কারা নফসকে মেরেছে? কারা? যারা আল্লাহর আউলিয়া সাহাবায়ে কেরাম, তারা নিজের নফসটাকে মেরে 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 বাবা জঙ্গলে বসে আল্লাহ 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 জিকির করে করে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করিম নামাজ 99 লক্ষ ভারতে মুসলমান করেছেন, যাকে আপনি বেদাতি বলেন, সে না হলে আপনার অস্তিত্ব থাকতো না। আপনি এখন ইন্ডিয়ায় টুপি পরে বেড়াতে পারতেন না বাবা। কে ইসলামের বাতি জ্বালিয়েছেন বলেন? বন্ধু বাবা আমার, শুধু খাজা বাবা নয়, আর অন্য অন্য দেশে আউলিয়া কেরামেরা গিয়ে ইসলামটাকে আপনার হাতে ধরিয়ে দিয়েছে, কোরআনকে হাতে ধরিয়ে দিয়েছে। আযান দিয়েছিল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বলুন সুবহানাল্লাহ। আছে কিনা কুতুব মিনার? আছে, দিল্লিতে আছে। এবার আপনি যদি বাপকে ভুলে যান, তাহলে আপনাকে কি বলা যায়? কেউ যদি নিজের বাপকে ভুলে যায়, বন্ধু বাবা আমার, এগুলো যুবক ছেলেদের ইতিহাস করতে হবে, ভাবতে হবে যে হিন্দুস্তানে এত মুসলমান আসলো কেমন করে, বন্ধু বাবা আমার কে এরকম করলো, নাকি ভারতে আযান দিল কে, এটা আমাদেরকে ভাবতে হবে। বাজে সামিউনে কেরাম, সারা পৃথিবীতে বন্ধু বাবা আমার, বাংলাদেশ আপনি যেদিকে যান, যে এলাকায় যান, আল্লাহর ওলিরা ছিটিয়ে রয়েছে, আল্লাহর ওলিরা ছিটিয়ে রয়েছে। তারা আমাদের বাড়িতে এসে কোরআন হাদিস দিয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ভোলা যাবে না। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলা কালমাতিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়াতে তাদের জন্য খুশির খবর, আখিরাতেও তাদের জন্য খুশির খবর, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে সূরা ফাতিহার মধ্যে বলেন আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে অনেক পথে চালাও, যাদের পথে তুমি ইনাম রেখেছো, পুরস্কার রেখেছো। আনআমতা আলাইহিম, যাদের পথে তুমি ইনাম রেখেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথে আমাদের চালাও। আছে কিনা কোরআন? ইনাম আল্লাহ রেখেছেন, আনামাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। এবার আনামতা কোরআনে তো পেলাম, কে যাদের উপরে ইনাম দেওয়া হয়েছে তাদের পথে চালাও।
এবার ইনাম কাদের উপরে দেওয়া হয়েছে? আল্লাহ অন্য জায়গায় কোরআনে বলছেন যে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই 4 শ্রেণীর উপরে ইনাম দেওয়া হয়েছে। কতগুলো? 4 শ্রেণী নবীদের উপরে, সিদ্দিকিন আবু বকর সিদ্দিক, শুহাদা ইমাম হোসেন, সালেহিন পীর আউলিয়া। তাফসীর পড়তে হবে, বুঝতে পেরেছেন? এদের উপরে ইনাম রেখেছে আল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেন আলা, খবরদার, ইন্না আউলিয়া, নিশ্চয় যারা আল্লাহর আউলিয়া, লা খাউফুন, তাদের ভয় নাই, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই জগতে ভয় নাই, পর জগতে ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য খুশির খবর, ওয়া ফিল আখিরা, আর আখিরাতে খুশির খবর। বলেন সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এরাই বড় বড় ইনাম পাবে, পুরস্কার পাবে। তাহলে সূরা ফাতিহা আমরা বারবার বলছি আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের পথে চালাও। বুঝতে পেরেছেন? এবার আমি আপনাদেরকে খুলে দিলাম। এবার আপনাদের ব্রেন মানে যাহা কাজ করে, বুঝতে পেরেছেন, ভালো জিনিসটা আমাদের বেছে নিতে হবে। আল্লাহ সেটা শক্তি আমাদেরকে দিয়েছেন। যাও, টাইম অনেক হয়ে গেল, ইনশাআল্লাহ কালকে জুমার দিন। আমি যে আয়াতটা পড়েছিলাম মোকাম্মেল এখন করতে পারলাম না বাবা, বুঝতে পেরেছেন? আমি শুধু খালি আলমে আরওয়া থেকে মায়ের পেট, এবার দুনিয়াতে, তারপরে আমার কবরে নাকি, তারপরে আমার কোথায়? হাসরে। আমরা এখন মুসাফির নাকি, আমরা সফরে আছি। সফর যে কখন শেষ হবে তা আমরা বলতে পারবো না। আচ্ছা বলুন, মুসাফির হলে মুসাফিরের মতো থাকতে হবে কিনা? মুসাফিররা কেমন থাকে? হাজী সাহেব হজ করতে গেলেন, তো হাজী সাহেব আপনি কি পালনটা নিয়ে গেছিলেন, ড্রেসিং টেবিলটা নিয়ে গেছিলেন? কেন? আপনি জানেন ওটা আমার কিছুদিনের জন্য, নাকি বলেন? কিছুদিনের জন্য। মুসাফির এটাই ধারণা, এটাই মনে রাখি, আমি যে এখান থেকে যাচ্ছি তো সব কিছু রেখে গেলাম, বাড়ি রেখে গেলাম, গাড়ি রেখে গেলাম, পালক রেখে গেলাম, খাট রেখে গেলাম, সোফা রেখে গেলাম। কেন? এগুলো কেন নিয়ে যাবেন না? বলে আমি মুসাফির কোন বিষয়, বুঝতে পেরেছেন? তো মুসাফিরকে খালি হাতে যেতে হবে। বলুন বাদশা ইস্কান্দার সেকেন্দার বড় বাদশা ছিল, বুঝতে পেরেছেন? সারা পৃথিবী থেকে টেস্ট পেত, সারা পৃথিবী থেকে টেস্ট পেত। 2টা বাদশা ছিল, সলমান আলাইহিস সালাম আর বাদশা সেকেন্দার, বুঝতে পেরেছেন? মুসলমান সারা পৃথিবী থেকে টেস্ট পেত। যখন উনি ইন্তেকাল করেন তো বলেছিল যে আমার হাতটা তোমরা বের করে রাখবে, আর আমার জানা যায় যারা শরীক হবে তোমরা সোনা দানা চাঁদিগুলো পায়ের মধ্যে ছিটিয়ে দেবে। বলে হুজুর কেন? এই কারণে যে দুনিয়া থেকে আমি বিদায়